মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হলেও লেবানন ইস্যুতে ইসরায়েলের অবস্থানের নতুন করে সংকটের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেবানন সহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে দাবি করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরপরই অন্তত 2টি ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। 8 এপ্রিল হওয়া হামলা দুটির একটি হয়েছে লেবাননের টায়ার শহরের একটি হাসপাতালের কাছে, আর অন্যটি হয়েছে বেকা উপত্যকার মাসঘারা শহরে। এছাড়া রাজধানী বৈরুতের আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিশেষ বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন জানালেও লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। 8 এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল এই যুদ্ধবিরতি প্রস্তাবের আওতাভুক্ত নয় এবং লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। নেতানিয়াহুর এই কঠোর বার্তা মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সাময়িক সমঝোতাকে একটি বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।